এতক্ষণ শিরোনাম দেখলেন, এখন বিস্তারিত খবর বলছি। যে ভিডিও দেখে চিহ্নিত করা হচ্ছে ছাত্র জনতার সেই আন্দোলনকারীর সময় গুলি চালানো সেই ব্যক্তিদের। র্যাব সদর বলছে চিহ্নিত করা হচ্ছে সেই ভিডিও দেখে সেই লোকেদের। আরও থাকছে, দেখে আসি ভিডিওগুলো। 5ই আগস্ট সরকার পতনের আগ মুহূর্তে এই লোকটি দু হাতে গুলি চালায় ছাত্র জনতাকে দমাতে। তো পরিচয় তার পাওয়া যায় সামাজিক ভিডিও দেখে। তো এই লোকটির নাম হচ্ছে জহিরুল ইসলাম রুবেল। ওনাকে ধরা হয় কুমিল্লা থেকে। এরই আগে 4 আগস্ট কিশোরগঞ্জ থেকে উপজেলা থেকে গুলি চালানোর নির্দেশ দেয় কিশোরগঞ্জ চেয়ারম্যান মাজারুল ইসলাম মাসুদ। তো ওনাকে ধরা হয় ফকিরাপুল থেকে। এটি হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর। এইখান থেকে ছাত্র জনতাকে দমাতে দুষ্কৃতীরা এখানে অবৈধ অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করে। তো ইতিমধ্যে ধরা শুরু হয়েছে, অনেকেই র্যাবের আওতা দিয়ে আছে এবং দেখতে পাচ্ছেন অনেকেই ধরা পড়েছে। তো সেই মুহূর্তে এখন দেশি ও বিদেশি অস্ত্রগুলো ধরা হচ্ছে এবং চিহ্নিত করে অত্যাধুনিক অস্ত্র এই ধরনের অস্ত্রগুলো আমরা তাদের কাছে দেখতে পেয়েছি ভিডিওতে, যেমন AK-47 এর মতো অস্ত্র তাদের হাতে ছিল। সেগুলো ব্যবহারের মাধ্যমে তারা এই ছাত্র জনতার উপরে তারা গুলিবর্ষণ করেছিল। এবং আরো অনেক ধরনের দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তারা মহড়া দিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে সেগুলো ব্যবহার করে কিন্তু তারা বিভিন্ন জনকে তারা কিন্তু জখম করেছিল। তাদেরকে আমরা মোটামুটি শনাক্ত করে ফেলেছি। এখন আমাদের অভিযানটি পরিচালনা আছে। ইতিমধ্যে র্যাব 5 সদস্য লোককে ধরেছে। তো কিছু লোক হলো ঢাকা শহর এবং কিছু ঢাকার বাহিরে, যেরকম ঢাকা শাহবাগ, উত্তরা 11 নম্বর সেক্টর এবং রাজশাহী থেকে, কিশোরগঞ্জ থেকে সকলকে ধরেছে এবং আরও আছে র্যাবের জালে ধরা। মূলত এটি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলি এবং যে ভিডিওগুলি পাচ্ছি সেগুলোকে আমরা সোর্স হিসেবে ব্যবহার করছি। পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা ভিডিও তৈরি করছি এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমরা অনেকেই শনাক্ত করেছি এবং আশা করছি যে অচিরেই আমরা আরো অনেক গ্রেফতার করতে সক্ষম হব। বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। যে সকল আগ্নেয়াস্ত্র মূলত এখানে ব্যবহার হয়েছিল সেগুলো উদ্ধারের অভিযান পরিচালনা করছে। নতুন খবর পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আপনাদের সাথে নতুন কোনো খবর নিয়ে।